হচ্ছে যে 6 অক্টোবরে যেভাবে আমার উপরে হামলা হয়েছিল তাতে আমি 6 অক্টোবর থেকে আমি 20 দিন একটানা শিলিগুড়িতে ছিলাম। সেখানে চিকিৎসাধীন ছিলাম। তারপরে ওখান থেকে দিল্লি এইমসে আমি চিকিৎসাধীন আছি এখন। তো আমারও এখনো পর্যন্ত ওরা যেটা বলেছেন যে আমার যে স্টিচ যেখানে অর্থাৎ আমার যে হাড় ভেঙেছে সেটা জোড়া লাগতে সময় লাগবে মোটামুটি 4 মাস। এখনও আরও 2-2.5 মাস আমার একটু যে কম কথা বলতে হবে, বেশি কথা বলা যাবে না। এছাড়া দাঁতের আমি এখনো পর্যন্ত চিবিয়ে খেতে পারছি না, অর্থাৎ দাঁত যে ফ্র্যাকচার আছে বেশ কয়েকটা দাঁতে, 4-5টা দাঁত। তো যে আমাদের ডেন্টাল স্পেশালিস্ট পিজির আমাদের পিজি বলছি যে দিল্লি এমসের যে ডেন্টাল স্পেশালিস্ট ওরা দেখেছেন, ওরা বলেছেন যে কিছু ওষুধ দিয়েছেন, ওগুলো এখন চালিয়ে যাচ্ছি। মাসখানিক পর মানে ডিসেম্বরের ফার্স্ট উইকে ওরা দেখবেন আবার। তারপরে আমার যে চোখের কিছু সমস্যা আছে এখনো, মানে যে ফোলা আছে এখনো, সেটা কমছে না। চোখ দেখিয়েছি, ওরা আবার ওষুধ দিয়েছেন, সেই ওষুধটা এখন চালিয়ে যাচ্ছি। তো আমি তো রাজনীতির ময়দানে থাকা মানুষ, লড়াই করে সামনে ভোট, লড়াই করে 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 হচ্ছে যে আমার এতদিন ধরে জীবন। সুতরাং লড়াই ছাড়া তো বা রাজনীতি ছাড়া, রাজনীতির কর্মকাণ্ডের বাইরে তো থাকার কখনো ভালো লাগে না। সুতরাং আমি তো এই গত পরশু কাল এবং আজও আমি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, যুক্ত থেকেছি। আবার আজকে যাচ্ছি দিল্লিতে, কালকে আবার দেখিয়ে আবার রওনা দিয়ে 18 তারিখে একটা কর্মসূচি এখানে আছে। 18 তারিখে আমাদের যে পদযাত্রা আছে সেই পদযাত্রাতে অংশগ্রহণ করব। উত্তর মালদার আমাদের এলাকা আছে এবং দক্ষিণ মালদাতেও এখানে অংশগ্রহণ মানে অসুস্থ শরীর একদম আমি ফুল ফ্লেজেড ধরা যেতে পারে একদম। আর মাসখানিকের মধ্যে ফুল ফ্লেজেড একদম পুরোপুরি নেমে যাব নির্বাচনে। আমার যা আমার পার্টির যে দায়িত্ব যা আমাকে দেওয়া হবে, মালদাটা হ্যাঁ সেটাও তাই। আর 3টা আসন যদি একটু মানুষ যদি তৃণমূল কংগ্রেস থেকে সতর্ক হয়, তাহলে আরও 3টা আসন আমরা পাবো, অর্থাৎ 6টা আসন আমরা পেতে পারি। কোনো অসুবিধা নাই, নির্দ্বিধায় আমরা পেয়ে যেতে পারি। সুতরাং মানুষ তৈরি আছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের পতন অবশ্যম্ভাবী।